এক দিবস এটার নাম কয় বিলে ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ জুড়ে খবরা, এটা ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস। হ্যাঁ, মহিলারা আর পরনের বস্ত্র খুলে যুবকেরা টান্না, ওইটার নাম ভালোবাসা। জুড়ে খাও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও মোহতরমা মা বই নখন, নামি দামি শাড়ি ভরিয়া বেপর্দা ঘুরাফিরা করিও না। মালা শাড়ি পরশবন গো তুমি বড় সাদেক, লাল শাড়ি পরশবন গো তুমি বড় সাদেক, সাদা খাবরের বিয়া হবে আরো কয়দিন বাদে। কথা ঠিক নি না? ঠিক। রং বেরঙ্গের শাড়ি তোমার পরিয়া থাকবো গোরে, রং বেরঙ্গের শাড়ি তোমার পরিয়া থাকবো গোরে, সাদা কাপড় দিয়া তোমায় রাখিবে কবরে। কি সুন্দর সাজাইছ বোন গো তোমার বাসর ঘর, আরো কয়দিন পরে যাইতাই কয়বরের ভিতর। ঠিক নি না? ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها
وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله মুসলিম ফিকরে উকুবা কর পিছিলি সব মে উঠা কর মুসলিম ফিকরে উকুবা কর পিছিলি সব মে উঠা কর পেশ মৌলা সজদা কর পড়হ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাল তো বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহর আওয়াজে আমি বুঝলাম যে আপনারা খুব ক্লান্ত, খুব দুর্বল। আলহামদুলিল্লাহ বইলা যদি খের দেহ থাকি প্রাণবায়ু বাইরুইয়া যায়, বেহেশতের পথ আল্লাহ তার জন্য পরিষ্কার করিয়া দেলায়। জুরে একবার হো আলহামদুলিল্লাহ। क्या शुक्र अदा करो आए परवरदिगार, क्या शुक्र अदा करो आए परवरदिगार, ज़बाए कावर नियमते बेशुमार। আল্লাহর নিয়ামতের শুকর কিতা আদায় করবাই। অনেক মানুষ এখন হাসপাতালের বেটে ভরিয়া কঠিন রোগে আক্রান্ত হইয়া রোগ যন্ত্রণায় ছটপট করতেছে। ইলান কিছু মানুষ আসেনি না নাই? আমরা যে আল্লাহ সুস্থ অবস্থায় এই গুনাহ মাফের মাহফিল হাজির হওয়ার তৌফিক দিলা, আমরা আল্লাহর শুকর আরবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার মহতরমা মা বইন হল, যারা পর্দার আড়ালে অবস্থান করতেছ, আমারে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু কথা কইতাম। আপনার কাছে অনুরোধ, আপনারা 4-6 জন এখানো জমইয়া বইও না। 4-6 জন এখানো জমইয়ে বইলে ওয়াজ শুনইতো নাই। এক বইনে আরেক বইনে জিগাইবা কিতা গো রহিমার মা, ওয়াজ উপলক্ষে আমার বাইয়ে গিয়ে আনছে আমারে নাইর। দীর্ঘদিন পরে তোর লগে আমার সাক্ষাৎ হইল, কেমন চলছে গো বোন তোর সংসার? ইবেটে হয় গো বোন মাতিস না, বড় অশান্তিতে আসি বইতল রে লইয়া। জোরে নাউজুবিল্লাহ।
মা ইটা হৌরা আসেনি না নাই মা তো জামাইরে বৈতল ডাকরা মহিলা নাই হ্যাঁ যে বেড়ায় হার বাঙ্গা করুর পরিশ্রম করিয়া টাকা পয়সা কামাই করিয়া ইনিয়া খাবায় ওই বেড়ারে যদি তুমি বৈতল হইয়া গালি গালাজ করো তাহলে তোমার লাগি বেহেশত যাওয়া সহজ না কঠিন মাত্র জুড়ে সহজ না কঠিন খুব কঠিন হইব খুব কঠিন হইব মহতরমা মা বই নকল আমি আল্লাহর কালাম কোরআনে করিমের সূরা আযাবের 33 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করছি উদ্দেশ্য হইল আপনার আর সম্পর্কে কিছু কথা হইতাম দেশের অবস্থা পরিস্থিতিও খুব একটা ভালো না মহিলারা মাঝে মধ্যে বাজারও হয় বাপরে বাপ বেড়াইতে লাগি আডন যায় না কিদা বেটা বাতনা লক্ষণ বালা না খারাপ রে হ্যাঁ আল্লাহ তাআলা ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো চার দেয়ালের ভিতরে অবস্থান করো বিশেষ কোনো প্রয়োজনে যদি বাইরে যাইবার চাও বুরকা পরিয়া সর্বশরীর ডাইকা তুমি বাইরে বাইরিও যাতে করিয়া পুরুষের লোলুপ দৃষ্টি তোমার উপরে না পড়ে পুরুষের দৃষ্টি পড়ার লাগি তো বৃঙ্গে মার্কা শাড়ি পরিওই বাড়ায় মাতবা সহজ হিসাবে কিছু মাতবায় আমার লোকে মহিলার আর এই বদভ্যাস আছে স্বামীর সামনে গেলে ফারাসিরা কাপড় ভরিয়া যায় আর বিশেষ দরকারে যদি দিরাই যাওন লাগে আলমারি কুলিয়া বৃঙ্গি মার্কা কাপড় বার ভরিয়া ভরিয়া যায় কথা ঠিক নি না ঠিক হ্যাঁ স্বামীর সামনে যদি নামি দামি কাপড় ভরিয়া বালা করিয়া তেলুল মাইকিয়া যদি দাঁড়ো বইয়া স্বামীর চেহারার দিকে চায় স্ত্রীর চেহারার দিকে যদি স্বামী চায় উভয়ের সগিরা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ জুড়ে হও মাঝে মধ্যে স্বামীরে কইতো যে আপনার মতো স্বামী ভাইয়া আমার জীবন ধন্য আল্লাহ যে আপনারে আমার সাথী হিসাবে মিলাইছে ইলাকান খৌরা কয়জন মহিলা আছে মাতো না নাই বরং উল্টা খৌরা আসেনি না নাই হয়ে রে আমি কোনো তোমার উপযুক্ত আসলাম না কিছু টাকা পয়সা আছে বললা আমারে ভাইছো নাইলে আমার মতো সুন্দরী মহিলা তোমার পাওয়ার কোনো ক্ষতই আসেন না এটা খৌরা আসেনি না নাই রসুলে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত وزوجها عنها راضٍ دخلت الجنة আল্লাহর নবী বলেন যে মহিলা মারা গেল তার স্বামী যদি তার আচার ব্যবহারে সন্তুষ্ট তাই কিয়া তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলিয়া দোয়া করে ওই মহিলা হইব বেহেশতি সুবহানাল্লাহ স্বামীর দোয়া লওয়ার দরকার না দরকার নাই সাবহল আইয়ামে জালিয়াতের যুগে কুসংস্কারাচ্ছন্ন যুগে বর্বরতার যুগে মেয়েরার কোনো মর্যাদা আসিল না নাকতুলুল বানাতি ওয়া নাতুফু রাতান কন্যা সন্তান জন্ম নিলে পরে তারা লজ্জিত হইত আর জীবিত অবস্থায় মেয়েরারে কবরস্থ করত একবার জুড়ে হোসাই নাউজুবিল্লাহ ইসলাম আইসা মহিলারারে পূর্ণ মর্যাদা দান করছে এক সাহাবী হুজুরের খেদমত হাজির হইয়া কইলা হুজুর খেদমত করতাম খার রসুল এখন তোমার মার এরপরে খার তোমার মার এরপরে খার তোমার মার এরপরে খার তোমার আব্বার মার কথা কয়বার 3 বার আর বাপের কথা
একবার রসুলে মাফ কাটি দেয়া মাইফা দেখছুন মায় তার সন্তানাদিরে যে পরিমাণ মায়ার মহব্বত করে এর 100 ভাগের 1 ভাগও বাপ করে না। কথা ঠিক নি না ওডি? মহিলার আর কোনো মর্যাদা আসিল না ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে। ইসলাম আইসা মহিলার আরে মর্যাদা দান করছে। আর এক শ্রেণীর টাউট বাটপারেরা আমার সরল মনা মা বন্দেরে ফুসলাইয়া ময়দানও নামাইছে। কথা ঠিক নি না অধিক? এরার মতলব খারাপ না বালা? খারাপ। শিয়াল একটা রাস্তা বাজি আটটা যায় আর মুরগা একটা গাছের ডালো তাকিয়া শিয়ালে দেখিয়া কয় খুব শিয়ালে হয়ে গেল তো আমার আহার আছে রে, দেখি যাই বাল বুকা দিয়ে আনি নামাইতাম পারি। শিয়ালে কয় মুরগা তুই আজান দিলে, তোর আজান শুনি আমি দৌড়াই আইলাম নমাজ পড়ার জন্য, নামিয়া আয় দুজনের নমাজ পড়ি। লামাই নমাজ পড়বো না খাইয়া ফেডের কি দানি বারণ করবো? হ্যাঁ, কলিমাতু হকিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা ঠিক নি না অধিক? মুরগায় ষড়যন্ত্র বুঝলিছে। মুরগা হয় রাখ তোরে শিক্ষা দেই। মুরগা হয় দুইজনে জমা তৈতো নাই, ইমাম সাহেব গানো গুমো আসুন তান্ডে তুলিয়া লইয়াও। শিয়াল গেছে ইমাম সাহেব তুলতো গিয়া দেখি মিস্টার কুত্তা গুমো। কুত্তা দেখলে শিয়ালের উস ঠিক থাকে, লেজ গুটাইয়া দৌড় আরম্ভ করছে। মুরগা এখন মুসল্লি নমাজ না পড়বে অনেক পেরেশান হইয়া দৌড়াচ্ছেনে। বিলেরে বা ইমাম সাহেব দেখি আমার উজু ছুটি গেছে গিয়া। যারা আজকে ইহুদ নাসরা আর খ্রিস্টানেরা আর দালালি করতেছো, আমার সরল মনা মা বন্দের অর্থের লোক দেখাইয়া ফুসলাইয়া ময়দানও নামাইছো, বেপর্দা বানাইয়া ঘুরাইতেছো, তোমরা একদিন ওয়াজু ছুটব। কথা ঠিক নি না ওঠে? মরণ সংকট কালো কঠিন নিদান, মরণ সংকট কালো কঠিন নিদান, বিবি বাচ্চা সামনে তৈয়া খারিয়া নিব জান। ঠিক না ওঠি? মরণের কথারে স্মরণ করো, সুজা হইয়া জমিনে চলার চেষ্টা করো। খুব বেশি দিন বাকি নাই মৃত্যুর। এখানে যে কয়জন আমরা মানুষ বইছি 50 বছর বাদে এখানে সেউরে কুজ্জা পাওয়া যাইবনি মাতো না। ও ভাই, কবরের কথারে ইয়াদ করো, মরণের কথারে স্মরণ করো, আর বালা হইয়া চলার চেষ্টা করো। তে আমি একথা হওয়াত আসলাম যে ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে মহিলার আর কোনো মর্যাদা আসিল না। দেহিয়ে কলবি রসুলের একজন বিশিষ্ট সাহাবী ইসলাম গ্রহণ করার পরে রসুলের দ্বারও বইয়া খানতে আসুন। রসুলে কইলা ও দেহিয়া শিচ্ছায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলাই, এখন তুমি দ্বার বইয়া খান্দ, তার কারণ কি? দেখিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ, আমার একটা ঘটনা স্মরণ হইয়া গেছে, এর জন্য আমি খানতেছি। কি ঘটনা? দেখিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ, আমি এক সময় সফরে যাওয়ার ইরাদা করলাম, উদ্দেশ্য করলাম, তখন আমার স্ত্রী গর্ভাবস্থায়। আমি কাছে ডাইকা আইনা কইলাম যে কিছুদিনের জন্য আমার বাইরে যাইতে হয় ব্যবসার উদ্দেশ্যে, তোমার এই গর্ভাবস্থায় রাখিয়া যাইতেছি, ছেলে হইলে আদর করিয়া যত্ন করিয়া লালন পালন করিও, আর মেয়ে হইলে আমার অপেক্ষা করিও না, জিতা মাটি দিলাইও। জোরে খাও নাউজুবিল্লাহ। আরেকটা কথা আপনারা জিগে জানতে চাই, ছেলের মায়া মা বাপরে দিয়া বেশি না মেয়ের মায়া বেশি? এটা তো বুঝরা আপনারা। তে ছেলে হইলে খুশি না মেয়ে হইলে খুশি? অনেক তো বেলা লাগি গেল গিয়া। হ্যাঁ, মেয়ে হইলে খুশি। এক বন্ধু আরেক বন্ধুর লগে দীর্ঘদিন পরে দেখা হয়েছে, বন্ধু কেমন চলছে তোমার সংসার? বিলে বাড়ি দোয়া করিও 6 মাস চলে, সংক্ষেপে বুঝাইলিছে আর কি। আচ্ছা, মানে 1 বছর পরে এই বেড়ার লগে দেখা হয়েছে, গীতা হইলানো 6 মাস, এখনো ডেলিভারি হয়েছে না নি? বিলে রে ভাই
আর কইয়া লাভ নাই, যা ভাবছিলাম তা পাইছি না। মাইতা মানুষ সমাজ আসেনি না নাই মাতো, মেয়ে হইলে খুশি নাই। বেড়া কয় ভাবছিলাম ছেলে হইব, তোমারে মিষ্টি মুখ করাইমু, কিন্তু হইছে মেয়ে, এর লাগি আর তোমারে মোবাইল করারও জরুরত মনে করছি না। ইতা মানুষ সমাজ আসেনি না নাই? দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরে চইলা গেলাম, দীর্ঘদিন পরে আমি যখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম, বাড়ির কাছাকাছি পৌঁছিয়া দেখি আমার দরজার সামনে গোলাপের পাপড়ির নাই চেহারার একটা মেয়ে আমারে দেখিয়া আনন্দে আত্মহারা হইয়া লাফাইতেছে, আব্বু আইছে, আব্বু আইছে। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে ডাইকে আইনা কইলাম, এই মেয়েটা কার? বলে মেয়েটা তো আপনার। বলে তোমারে না বইলা গেলাম, ছেলে হইলে আদর করিয়া যত্ন করিয়া লালন পালন করতায়, আর মেয়ে হইলে আমার অপেক্ষা করতায় না, জিতা মাটি দিলাইতায়, তে মাটি দিলাই না খেনে। দেখি আর স্ত্রী বলেন, আমি যখন মেয়েটারে প্রসব করলাম, তার চেহারার দিকে যখন চাইলাম, চাইয়া দেখি আপনার চেহারায় আর এই মেয়ের চেহারায় কোনো তাফাউত নাই, কোনো বেশকম নাই। মেয়ের চেহারার দিকে চাইলে আপনার কথা স্মরণ হইতো বিদায় আমি মেয়েটারে হত্যা করছি না, আদর করিয়ার নাম রাখছি জমিলা। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমি চেষ্টা করিয়া ঘুমাইতে পারি না, আমার চোখে ঘুম আসে না, বরং ফোন দিয়ে আটতে লাগলাম, সকালবেলা এই কচি মেয়েটারে আমি কিভাবে হত্যা করতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল যখন হইয়া গেল, আমি মেয়ের মারে ডাইকিয়া হইলাম, মেয়েটা হই, মেয়ে তো আমার কাছে আছে, মেয়েটারে বালা করিয়া গোসল ফরাইয়া ভালো কাপড় ফরাইয়া আমার কাছে নিয়ে আসো, আমি তারে লইয়া তার নানার বাড়ি বেড়াইতে যাই। মেয়ের মায় মেয়েরে বালা করিয়া গোসল উসল ফরাইয়া বালা কাপড় ফরাইয়া যখন দেখিয়ার সামনে আইনা হাজির করছেন, মেয়েটা ডাকিয়া কয়, আব্বা, কালকে আপনার কুলে উঠবার চাইছিলাম, আপনি আমারে কুলে উঠাইলা না, বোধহয় আমার গায়ে দুলাবালির চিহ্ন দেখছিলা, আজকে আমার গর্ভধারিণী দুঃখিনী মা আমারে বালা করিয়া গোসল ফরাইয়া বালো কাপড় ফরাইয়া আপনার কাছে নিয়ে আইছেন, আপনি বুঝি আমারে লইয়া নানার বাড়ি বেড়াইতে যাইবা? সুবহানাল্লাহ। দেখিয়া বলেন, চলো। মেয়েটারে লইয়া যখন রওনা হইছে, কিছু দূর যাওয়ার পরে মেয়ে বুঝতে পারছে আমার তো নানার বাড়ি লইয়া যায় না। ইয়া আবাতি আইনা তাযাবুবি, ও আমার আব্বা, তুমি আমারে নিয়ে চলছো কোথায়? যে রাস্তা দিয়া তুমি নিয়ে আমারে চলছো, এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা নাই। সুবহান। দেখিয়া বলেন, চুপ, কথা বলিস না, আমি যেখানে তোরে নিয়ে যাই ওইখানে তোর যাই তুইব। সৌদি গভর্নমেন্ট এই জায়গাটারে সংরক্ষণ করিয়া রাখছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়নের জায়গা, এখানে কোনো ঘর বাড়ি করা হয় না, ওইটা সৌদি গভর্নমেন্টে সংরক্ষণ করিয়া রাখছে। মানুষ এখানে গিয়া দেখিয়ায় কিভাবে তার মেয়েরে তানি জ্ঞান নিয়া জিতা মাটি দিসলা। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার গন্তব্যস্থানে পৌঁছিয়া গেলাম পাহাড়ের কাছে, মেয়েকে বললাম এখানে দাঁড়াইয়া থাকো, আর আমি তার কবর খনন করতেছি। তখন দুলাবালি আইসা আমার জামা কাপড় বরিয়া যায়, আমি দেখি এই মেয়েটা কচি হাত দিয়া জারিয়া জারিয়া আমার শরীর থেকে দুলাবালি সরায়। সুবহানাল্লাহ। আর ডাক দিয়া বলে, আব্বা, এতদিন পরে বাড়িতে আসিয়া কেন এই পাহাড়ের কাছে আইসা এই গর্ত খনন করতেছু? আপনার জামা কাপড় বরিয়া যাইতেছে দুলাবালিতে, আব্বা চলো আমরা বাড়িতে চলিয়া যাই। মেয়ে তো জানে না মেয়ের কবর যে খনন করা হইতেছে। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর খনন করা যখন শেষ হইল, আমি মেয়েকে ডাকলাম, আই গো, দেখিয়া যা গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা যখন গর্তের নিচের দিকে চাইছে, আমি এমন নিষ্ঠুর এমন নির্দয় ধাক্কা দিয়া এই গহীন গর্তের ভিতরে মেয়েটারে ফালাইয়া দিলাম। ফালাইয়া দিয়া শেষ নাই,
আমি দূরের থেকে একটা বড় পাথর লইয়া যখন আইলাম, মেয়েটা নিচে থেকে আমারে কয়, আব্বা এত বড় পাথর আমার সে মারিও না বাবা, আমার হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব, প্রাণ ভিক্ষা চাই, আমি তোমার বাড়িতে আর যাব না, আমি অন্যত্র চলিয়া যাইমু বাবা, অত বড় পাথর আমার গায়ে মারিও না। দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমার মনে দয়ার উদ্রেক হয় না। আমি যখন এই বিরাট বিশাল পাথরটা মেয়ের উপরে মারিয়া দিলাম, ওই সময় আমার মেয়ে আমারে শুনাইয়া গেল শেষ কথা, আব্বা তোমার মতো নিষ্ঠুর পিতা এই জগতে আর পাইলাম না। হুজুর, আমার এই অমার্জনীয় অপরাধ ইসলাম গ্রহণ করার পরে মাফ হইবনি? আল্লাহর রসুলে ফরমান, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও দেহিয়া, ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে যে অমার্জনীয় অপরাধ তুমি করছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার অমার্জনীয় অপরাধরে মাফ করে দিলেছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। ও মুহতারামা মা বোন হল, আপনারা যদি 4টা নেক আমল করিয়া জীবনরে সাজাইতে পারো, রসুলে ফরমাইছেন বেহেশতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবো। কয়টা নেক আমল? 4টা। ইয়াদ রাখো। ও মুহতারামা মা বোন হল, ফানসুবাড়ি জেলাখান গাইটো বান্ধো, আমি গুনাহগারের কথাগুলা এইভাবে গাইটো বান্ধিয়া রাখিও। 1 নম্বর, রসুলে ফরমান, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব, মহিলারা নামাজ পড়তে গুনাহ মহল, আর পুরুষ ভাই হলে নামাজ পড়তে আইয়া গুনাহ মসজিদ। আপনারা মসজিদ দেখিয়া আমি হুজুরের লগে আলাপ করছি, আলহামদুলিল্লাহ, মসজিদ তো আজিমুশান মসজিদ। আপনারা টাকা পয়সা খরচ করিয়া এই মসজিদরে সুন্দর করছ, আল্লাহ তাআলাই কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে আপনারে জায়গা দিবা। কও সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলাই ডাকিয়া নিয়া যারা দুনিয়ার থাকতে মসজিদের লগে সম্পর্ক রাখছে, মসজিদের উন্নয়নের চিন্তা করছে, এরারে নিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিলু ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুল কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। আল্লাহর ঘর মসজিদের লগে যারা সুসম্পর্ক রাখবো, আল্লাহ তাআলা ডাকিয়া নিয়া তারারে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তে মসজিদ খালি সুন্দর হইলে খামইব না, জমাতে নমাজ ভরণ লাগবো? মাতো না, নমাতে নমাজ ভরণ লাগবো নি না লাগতো না? আজান হইলে বা জমাত আইয়া মসজিদ নমাজ পড়বাই। আর মহিলা হলে নমাজ পড়বা যার তার গরব। মহিলারা সর্বদা তাক্তা মহল, ওখন মহল না দেখিয়া যারা বাড়াই গেছুন গিয়া শহর, মা কথা ঠিক নি না? ওঠে শহর বাড়াইছেন। ও মুহতারামা মা বোন হল, 4টা নেক আমল করিয়া জীবন রে সাজাও। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলেন, যে সমস্ত পুরুষ আর যে সমস্ত নারীরা 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব, আল্লাহ তাআলাই খুশি হইয়া তারারে 5টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? 1 নম্বরে পুরস্কার, দুনিয়ার রিজেকের অভাব আল্লাহ দূর করিয়া দিব। দুনিয়ার রিজেকের অভাব দূর করিয়া দিব। নমাজ ভরার মতো ভরণ লাগবো নি? পাতো না? হেনে 1 সাহাবী হুজুরের খেদমত হাজিরে হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সদস্যরা খিদার যন্ত্রণায় ছটফট করতেছে, তারার সামনে হাজির করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। হুজুর আমারে পরামর্শ দেখা, এই অবস্থায় আমি এখন কি করতে পারি? আল্লাহর রাসূল এখন, যাও বালা করিয়া নমাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নমাজের মাধ্যমে সমস্যার সমাধান হয়।
সাহাবি গিয়া বালাহরির নমাজ ভরিয়া করো আইয়া বিবির জিগাইলা বিবি খানার কোনো বিধি ব্যবস্থা হয়েছে নি? বিবিখন হই থাকি হইব, আপনি তো কিচ্ছু আন্না দিলা না। সাহাবি হন হয় আমার নমাজ হইছে না, না হয় আমার ওযু হইছে না, রসুলের কথা কখনো ব্রেতা যাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রসুলের কথার কেমন বিশ্বাস আছে। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকা মার অজান্তে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন গিয়া। খেবা খারা তান মার কাছে গিয়া কইছে খবর রাখনি গো, বিলে কিতা বিলে তোমার ফুয়ানু কলিমা পড়িয়া বেদিন হয়ে গেছে গিয়া। বেদিন হইছে কত না? আবু হুরায়রা মা এখন দেখসনি তার সাহস, আকসাই বাড়িত আইলে তারে জিগাইতাম। আবু হুরায়রা বাড়িতে আইলে আবু হুরায়রা মা এখন এ আবু হুরায়রা সোজা দাঁড়াও। সোজা দাঁড়াইছেন। কিতা আম্মা, আমি বিশ্বস্ত সূত্রে জানলাম তুমি বলে আমার দুশ্মন মোহাম্মদের বাড়িতে যাইয়া কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেছ, বলো সত্য না মিথ্যা? আবু হুরায়রা বলেন, মা আপনি যা শুনছেন ধ্রুব সত্য। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা মা এখন সাহস তো কম নাই বেটা, আমার কাছে আরবার শিকারও খরচ, বল আমার বাড়ি ছাড়বে না মুহাম্মদের বাড়ি ছাড়বে? আবু হুরায়রা এখন, মা প্রয়োজনে তোমার বাড়ি কেন, এই দুনিয়া ছাড়তে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্য নবীর বাড়ি ছাড়তে পারি না, নবীর লোক ছাড়তে পারি না। আবু হুরায়রার মায়ের আগান্বিত হইয়া আবু হুরায়রা ফিটাইছেন। ফিটা খাইয়া মার লগে কোনো দুর্ব্যবহার নাই। আজকাল যদি আপনার আমার ছেলে সন্তান রে মায় ফিটাইতো চায়, ফিটাইবার আগেও তো ফালমারি চুলো ধরে লিব। কথা ঠিক নি না? ঠিক। আবু হুরায়রা ফিটা খাইছেন। ফিটা খাইয়া রসুলের দরবারও হাজির হইছেন। আল্লাহ রসুলের জিজ্ঞাসা, আবু হুরায়রা তোমার চেহারা প্রমাণ করে তুমি চিন্তিত অবস্থায় আমার দরবারও হাজির হইছ। আবু হুরায়রা এখন, কথা ঠিকই হুজুর, আমার বাড়িতে একটা অঘটন ঘটছে। বিলে কিতা? বিলে আমি যে কলিমা পড়িয়া মুসলমান হয়েছি, আমার মুশরিকা মা সহ্য করতে না পারিয়া আমারে ফিটাইছেন। রসুল এখন, তোমার মা ফিটাইছেন, আমার তো করার কিচ্ছু নাই, কেন আসছো? আবু হুরায়রা বলেন, হুজুর আপনি রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারও হাজির হয়েছি। আপনি যদি ওই মুহূর্তে আমার দুঃখিনী মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলিয়া দোয়া করেন, আমার বিশ্বাস আমার মার হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। তো রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েতের ফয়সালা করে। যখন দোয়া করছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে শুরু করছেন। মানে এই মজলিস থেকে উঠা যদি খেয়ে দৌড় আরম্ভ করে, মানুষের রাস্তা তাকটাইয়া জিগাইতো না বিলে কিতা বেটা আজও কোনো অঘটন ঘটলো না কিতা? আবু হুরায়রা আকটাইয়া জিগায়, ও আবু হুরায়রা তুমি সুস্থ সবল মানুষ, এইভাবে দৌড়াও কেনে? আবু হুরায়রা এখন, আপনারা আমার রাস্তাটা ছাড়িয়ে দাও, রসুলের দুয়ার সাথে আমার কম্পিটিশন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বিলে কি কম্পিটিশন? বিলে রসুল এইমাত্র আমার দুঃখিনী মায়ের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলিয়া দোয়া করছেন। আমি দৌড়তেছি কারণে আমি দৌড়িয়া আগে আমার বাড়িতে গেলাম না, রসুলের দোয়া আমার ঘরে আগে পৌঁছিয়া গেল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু হুরায়রা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া দেখি আমার ঘরের দরজা বন্ধ। বাহির থেকে নক করলাম, ভিতর থেকে আওয়াজ হইল, মানফিল বাপ, কে তুমি দরজার সামনে দাঁড়াই এভাবে করা লাটতেছ? আবু হুরায়রা বলেন, মা আমারে চিনেন না, আমি তোমার সন্তান গো আম্মা, দরজাটা খুলিয়া দাও, ঘরের ভিতরে ঢুকবো। আবু হুরায়রার মা বলে, বাবারে তুমি একটু অপেক্ষা করো, আমি এখন বাথরুমে আছি, গোসলের কাজ সমাধা করিয়া কাপড় পাল্টাইয়া আইসা দরজা খুলিয়া দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের আওয়াজ শুনিয়া আমার আর বুঝতে বাকি রইল না, আমার আগে আমার নবীর দোয়া আমার ঘরে পৌঁছিয়া গেছে। মুআজ্জাজ হাজিরিনে কেরাম,
আবু হুরায়রা বলেন, আমার গর্ভধারিণী দুঃখিনী মা দরজা খুলিয়া দিলে আমি তাকে দেখি আমার মায়ের চোখ থেকে গড়াইয়া পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলাম, কি গো মা, কেন কান্দ, কি হয়েছে ব্যাপার? আমার মা আমারে ডাক দিয়া বলেন, রে আবু হুরায়রা, আর দেরি করিস না, এখনই আমারে রহমতুল্লিল আলামিনের দরবারে নিয়া চল, আমি কলিমা পড়িয়া মুসলমান হইয়া যাইতাম। তেই সাহাবি গিয়া হইন, আমার নমাজ হইছে না, না হয় অজু হইছে না, আরেকবার গিয়া বালা করিয়া অজু করিয়া নমাজ পড়িয়া গরু আইয়া দেখুন আটার শাস্তি ঘুরতেছে আর অনবরত আটা ভরতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দেখবার লাগিয়া হাত দিছ আর বন্ধ হয়ে গেছে। রসুলের দরবারে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার নমাজ পড়িয়া গরু গিয়া দেখি আটার শাস্তি ঘুরতেছে, অনবরত আটা ভরতেছে। কেমনে ঘুরে কেমনে ফরে দেখবার লাগি হাত দিছি আর বন্ধ হয়ে গেছি গিয়া। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনো, এমন নমাজ তুমি পড়ছিলাই, এমন খুশি আল্লাহ তাআলারে তুমি করছিলাই, যদি আটার শাস্তির মধ্যে হাত না দিতাই কিয়ামত পর্যন্ত আটা ফোরা বন্ধ হইল না নে। 1 নম্বর পুরস্কার, দুনিয়া রিজেকের অভাব আল্লাহ দূর করিয়া দিবে। 2 নম্বরে পুরস্কার, কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। 3 নম্বরে পুরস্কার, আমল নামা আল্লাহ ডান হাতের মধ্যে দান করবে। 4 নম্বরে পুরস্কার, ফুলসিরাতের ফুল আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করিয়া দিবে। 5 নম্বরে পুরস্কার, বিনা হিসাবে আল্লাহ বেহেশতে পৌঁছাইয়া দিবে। নমাজ পড়ার দরকার না দরকার নাই? আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদের সুন্দর হরছ। আল্লাহ তাআলা আপনারা সকলরে কবর তোয়ার পরে আল্লাহ যেন কবরে সুন্দর করিয়া দেন। সকলে বলেন আমিন।